মুভমেন্ট স্পিড, এই দুইটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা লেজেন্ড প্লেয়ার হওয়ার জন্য। আপনারা অনেকেই কিন্তু এনিমির সামনে গিয়ে অনেক বেশি মুভমেন্ট স্পিড দেখান কিন্তু ওয়ান ট্যাপ মারতে পারেন না, তো এজন্য কিন্তু এনিমিরা আপনাকে মেরে দেয়। আপনি বলেন আপনার এত বেশি মুভমেন্ট স্পিড দেখে কোনো লাভ হলো? কোনো লাভই হলো না। তো এজন্য গেছে আপনার মুভমেন্ট স্পিডের পাশাপাশি কিন্তু অ্যাকুরেসিও থাকতে হবে, তাহলে আপনারা কিন্তু ফ্রি ফায়ার একটা লেজেন্ড প্লেয়ার হতে পারবেন। এজন্য গেছে আজকের এই ভিডিওটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আজকে আমি আপনাদের কিন্তু মুভমেন্ট স্পিড প্লাস অ্যাকুরেসি বাড়াবার জন্য এই 5টা সিক্রেট টিপস এন্ড ট্রিক্স দিব। আর এই 5টা টিপসের ভিতরে প্রথম 3টা টিপস তখনই কাজ করবে যখন আপনারা 4 নাম্বার আর 5 নাম্বার টিপসগুলো ফলো করবেন, কারণ এই দুইটা টিপসই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমি জানি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারই প্রো প্লেয়ার, কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনি হয়ে যাবেন একটা লেজেন্ড প্লেয়ার। সো চলেন গেছে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। টিপস নাম্বার 1, সেনসিটিভিটি সেটিংস। দেখেন আপনার সেনসিটিভিটি পারফেক্ট থাকলে আপনার অ্যাকুরেসি এবং মুভমেন্ট স্পিড কিন্তু দুইটা ইনক্রিজ হয়ে যাবে। আমার সেনসিটিভিটি আমি এখন আপনাদের পুরোপুরি জিরো করে মুভমেন্ট স্পিড দেখাবো। তো এদিকে দেখতে পারতেছেন আমার মুভমেন্ট স্পিড কিন্তু খুবই স্লো হইতেছে। আমার স্ক্রিনকে কিন্তু আমি খুবই জোরে রোটেট করতেছিলাম, তাও কিন্তু আমার মুভমেন্ট স্পিড খুবই স্লো হইতেছিল। এর কারণ হচ্ছে আমার সেনসিটিভিটি কিন্তু সম্পূর্ণ জিরো ছিল। এখন গাইস আমি যেই সেনসিটিভিটিতে খেলি, তো ওই সেন্সিটা আমি আপনাদের রেখে দেখাই, তারপর আমি মুভমেন্ট করে দেখাই, তারপর আপনারা বলবেন যে ভাই আমি কেমন মুভমেন্ট করতেছি। তো সেন্সিটা রাখার পরে দেখতে পারতেছেন আমার মুভমেন্ট স্পিড মনে হয় না এরকম মুভমেন্ট স্পিড করলে আমাকে একটা গুলিও লাগাতে পারবে যে কোনো এনিমি। আর সবথেকে বড় কথা হলো আমি আমার স্ক্রিন কিন্তু খুবই স্লো রোটেট করতেছি। মানে গাইস এরকম মুভমেন্ট স্পিড কিন্তু আপনারাও করতে পারবেন যদি আপনারও সেনসিটিভিটি একদমই পারফেক্ট থাকে। কোনো জিনিসই পারফেক্ট থাকে না, সবকিছু আপনার পারফেক্ট করে নিতে হবে। তো এজন্য গাইস এখন আমি আপনাদের ডিভাইসে র‍্যাম অ্যাকর্ডিং কিছু বেস্ট সেনসিটিভিটি দেখাই দিব। সো আপনারা যারা 1GB আর 2GB র‍্যামের ডিভাইসে খেলেন তারা কিন্তু জেনারেল সেনসিটিভিটিকে ফুল 200 রাখবেন, এতে কিন্তু আপনাদের পারফেক্ট মুভমেন্ট হবে। 3GB এবং 4GB র‍্যামের ডিভাইসের জন্য আপনারা কিন্তু 180 সেন্সি রাখবেন, তাহলে কিন্তু আপনাদের পারফেক্ট মুভমেন্ট হবে। আর আপনি যদি একটু হাই ডিভাইসে খেলেন যেমন 6GB আর 8GB র‍্যামের ডিভাইসে, তাহলে আপনারা কিন্তু জেনারেল যে সেনসিটিভিটি এটাকে আপনারা 165 রাখবেন। এছাড়া গাইস আপনি যদি 8GB র‍্যামের ডিভাইস অথবা 12GB র‍্যামের ডিভাইস বা একটা ডেডিকেটেড গেমিং ফোনে খেলেন, তাহলে আপনারা কিন্তু জেনারেল সেনসিটিভিটিকে 135 বা 130ও রাখতে পারেন। আমি রিকমেন্ড করব আপনারা 130ই রাখবেন, এতে কিন্তু আপনাদের মুভমেন্টটা খুবই ফাস্ট হবে। এছাড়া গাইস আপনি যদি আইফোন 10 থেকে নিয়ে শুরু করে আইফোন 13 এ খেলেন, তাহলে আপনারা কিন্তু জেনারেল সেনসিটিভিটিকে আপনারা করে দিবেন 110 থেকে নিয়ে শুরু করে 100, এর বেশি বা কম করতে যাবেন না, তাহলে কিন্তু মুভমেন্ট বা হেডশট মারতে পারবেন না। ওকে থ্যাংক ইউ। টিপস নাম্বার 2, ডু নট শো এক্সট্রা মুভমেন্ট। দেখেন গাইস আপনারা অনেকেই কিন্তু অনেক বেশি মুভমেন্ট স্পিড দেখান, তো এজন্য আপনাদের অ্যাকুরেসিটা কিন্তু খুবই খারাপ। দেখেন গাইস সবকিছুই কিন্তু একটা লিমিটে থেকে করতে হয়, নাহলে কিন্তু গাইস ওই জিনিসটা করতে আর ভালো লাগে না। তো এজন্য আপনারা যদি মুভমেন্ট স্পিড অনেক বেশি দেখান আর ভাবেন যে ভাই আপনি একটা প্রো প্লেয়ার, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ভাবতেছেন। ভিডিও শুরুতে কিন্তু আমি আপনাদের এই ক্লিপটা দেখাই, তো এদিকে দেখেন সামনে কিন্তু একটা এনিমি আসবে, আমি কিন্তু গাইস পাগলের মতো মুভমেন্ট দেখাতেছিলাম, আর ওই সময় কিন্তু একটা প্লেয়ার আমাকে এদিকে ডাউন করে দেয়। তো এভাবে কিন্তু আপনাদেরও অবস্থা হবে। এটা জাস্ট আমি আপনাদের এক্সাম্পল দিয়ে বুঝালাম। তো আপনারা অনেকেই কিন্তু এরকম করেন, আপনারা এরকম একটাই কারণে করেন, কারণ আপনারা কিন্তু টিমমেটদের ইমপ্রেস করতে চান। মানে আপনারা কি করেন, আপনারা টিমমেটদের ভাবেন যে ভাই আমাদের টিমমেটরা ইমপ্রেস হয়ে যাবে এরকম গেম প্লে দেখে, কিন্তু আসলে কিন্তু এটা সম্পূর্ণ ভুল। এজন্য গাইস আপনারা কিন্তু অযথা মুভমেন্ট স্পিড দেখে এনিমিকে মারতে যাবেন না, তাহলে কিন্তু এনিমিরা আপনাকে মেরে দিবে। আপনারা অলওয়েজ কিন্তু যখন মনে করেন এনিমিরা আপনার উপরে রাশ করতেছে, আপনি অনেক বেশি ড্যামেজ, তখন আপনারা কিন্তু মুভমেন্ট দেখে এনিমিকে মারতে পারেন, বা আপনারা কিন্তু মুভমেন্ট দেখে দিক থেকে পালাও যেতে পারেন। আবার অনেকেই ভাবেন না যে শুধুমাত্র স্ক্রিনটাকে ঘোরালে মুভমেন্ট স্পিড হয়ে যাবে, কিন্তু গাইস আসলে কিন্তু এমনটা না। আপনি কত ফাস্ট একটা প্লেয়ারের উপরে রাশ করে প্লেয়ারটাকে মারেন, বা আপনি কত ফাস্ট সিটা বল ফেলতে পারেন, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার মুভমেন্ট স্পিডটা বের হয়, আর ওটাকে কিন্তু বেসিক্যালি মুভমেন্ট স্পিড বলা হয়। টিপস নাম্বার 3, হাউ টু কন্ট্রোল রিকয়েল। মানে গাইস আপনারা কিভাবে রিকয়েল কন্ট্রোল করবেন, তো এটা কিন্তু আপনারা অনেকেই জানেন না। তো এজন্য আপনাদের অ্যাকুরেসিটা কিন্তু খুবই খারাপ। আপনার অ্যাকুরেসি আপনি তখনই বাড়াতে পারবেন যখন আপনার গান রিকয়েল করবে না। আপনার গান রিকয়েল করলে কিন্তু আপনার অ্যাকুরেসিটা খুবই কমে যাবে। এখন আমি আপনাদের এমন একটা ট্রিক শিখাই দিব যেটা ফলো করলে আপনারা রিকয়েল কন্ট্রোল করতে পারবেন। ট্রিকটা বলার আগে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের খুব তাড়াতাড়ি 1 লাখ ফ্যামিলি ডান করতে হবে। ট্রিকটা কিন্তু খুবই সিম্পল, তো আমি আপনাদের এখনই দেখাই দিচ্ছি। তো এদিকে দেখেন আপনারা যদি কন্টিনিউ ফায়ার করেন, তাহলে আপনাদের কিন্তু এমটা বড় হয়, তো এই কারণে আপনাদের গুলিগুলা কিন্তু এদিক ওদিকে যায়। মানে গাইস এটাকে কিন্তু আমরা রিকয়েল বলি। এজন্য আপনারা 3-4টা গুলি ফায়ার করার পরই ফায়ার থামাই দিবেন, দেখবেন যে আপনাদের গুলিগুলা কিন্তু রিকয়েল হবে না। এখন দেখেন আমার এমটাও বড় হইতেছে না, প্লাস আমার গুলিগুলো কিন্তু রিকয়েল হইতেছে না, মানে এদিক ওদিকে কিন্তু যাইতেছে না, গুলিগুলো একদমই মাঝখান বরাবর যাইতেছে। এই ট্রিকটি ফলো করে আমি কিন্তু ড্র্যাগ করতেছি, দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি রেড নাম্বার লাগতেছে, একটাও কিন্তু বডি শট লাগতেছে না। এই ট্রিকটা ফলো করে আপনারা কিন্তু যে কোনো এসএমজি গান দিয়ে অলরেডি রেড নাম্বার মারতে পারবেন। বিশেষ না হলে আপনারা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে প্রত্যেকটা টিপস এন্ড ট্রিক্স জেনে গিয়ে কিন্তু গেমে এই ট্রিকটা ফলো করতে পারেন। আর হ্যাঁ, আপনারা অনেকেই কিন্তু আমার সাথে গেম খেলতে চান, আবার অনেকেই গিল্ডেও আসতে চান। তো আপনারা যদি আমার সাথে খেলতে চান এবং আমার গিল্ডে আসতে চান, তাহলে কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলকে ফলো করে রাখবেন, লিংক ডেসক্রিপশনে প্লাস পিন কমেন্টে পেয়ে যাবেন। টিপস নাম্বার 4, বেস্ট ক্যারেক্টারস। তো এখন আমি আপনাদের
আপনাদের এমন কিছু ক্যারেক্টার দেখাবো যেগুলো নিলে কিন্তু আপনার মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেসি দুইটাই ইনক্রিজ হয়ে যাবে। সো ফার্স্টে আপনারা নেবেন তাৎসুয়া ক্যারেক্টার। তাৎসুয়া ক্যারেক্টারের সাথে কিন্তু আপনারা খুবই ফাস্ট যে কোনো জায়গায় রাশ করতে পারবেন বা খুবই ফাস্ট কিন্তু যে কোনো জায়গা থেকে পালাও যেতে পারবেন। এরপরে নেবেন কেলি ক্যারেক্টার। কেলি কিন্তু আপনাকে দেবে মুভমেন্ট স্পিড, আর কেলি কিন্তু ফ্রি ফায়ারের ভিতরে একটা বেস্ট ক্যারেক্টার, এটার ব্যাপারে আপনারা সবাই জানেন। কেলি আর তাৎসুয়া হয়ে গেল মুভমেন্ট স্পিডের জন্য, এখন অ্যাকুরেসি বাড়াবার জন্য তো কিছু লাগবে, তো এজন্য আপনারা নেবেন এখন ডিবি ক্যারেক্টার। ডিবি ক্যারেক্টারের সাথে কিন্তু গেছে আপনারা যখনই মুভ করতে করতে ফায়ার করবেন তখনই কিন্তু আপনার অ্যাকুরেসি অনেকটাই বাড়ায় দিবে ডিবি। মানে যখন আপনারা জয়স্টিক ইউজ করে ড্র্যাগ করবেন তখনই কিন্তু ডিবি আপনার অ্যাকুরেসি বাড়ায় দিবে। আর জয়স্টিক ইউজ করে কিন্তু আমরা ড্র্যাগ করি, দাঁড়ায় দাঁড়ায় তো আর কাউকে মারা যায় না। बात तो सही है। এরপরে নেবেন দাসা ক্যারেক্টার। দাসা ক্যারেক্টারের সাথে কিন্তু যখনই আপনারা যে কোনো একটা এনিমিকে ডাউন করবেন তখনই কিন্তু দাসা আপনার রেট অফ ফায়ার প্লাস মুভমেন্ট স্পিড দুইটাই কিন্তু বাড়ায় দিবে। কিন্তু হ্যাঁ, এই মুভমেন্ট স্পিড আর রেট অফ ফায়ারটা কিন্তু শর্ট টাইমের জন্য থাকবে, মানে কিছুক্ষণ থাকবে তারপরে কিন্তু চলে যাবে। আর পেটি স্কিল এবং লোডারটা কিন্তু আমি দেখালাম না, কারণ আমি জানি না যে আপনারা বিআর খেলবেন নাকি সিএস। কিন্তু হ্যাঁ, এই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু বিআর আর সিএস দুইটার জন্য। আপনারা অনেকেই কিন্তু ক্যারেক্টার কম্বিনেশনকে কোনো গুরুত্ব দেন না। ভাই ফাইম ভাই দিছে ক্যারেক্টার কম্বিনেশন বা এমন কি এবং ক্যারেক্টার কম্বিনেশন আমরাও তো বানাতে পারি, ভাই এমনটা করবেন না। আমি যে যে ক্যারেক্টার কম্বিনেশনগুলো দিই ওগুলা কিন্তু একটা বেস্ট ক্যারেক্টার কম্বিনেশন হয়। টিপস নাম্বার 5, অলওয়েজ রাশ গেম প্লে। দেখেন গাইস, আপনি যদি রাশ গেম প্লে না করবেন তাহলে আপনার অ্যাকুরেসি এবং মুভমেন্ট স্পিড কোনো জীবনও ইনক্রিজ হবে না। আর আপনি যদি বেশি বেশি রাশ গেম প্লে করবেন তাহলে আপনার ব্রেন কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। ধরেন গাইস, আপনি একটা ম্যাচে ক্যাম্পিং করে খেলছেন আর আপনি পুরো ম্যাচে কিছুই করেননি, খালি ক্যাম্পিং করছেন। ওই ম্যাচে কিন্তু আপনার গেম খেলতে হবে না এবং ব্রেনও খাটাতে হবে না, মানে কিছুই করতে হবে না। আপনারা জাস্ট ভীমা শক্তি টাওয়ারের উপরে নামবেন, বাস আপনারা কিন্তু ওদিকে ঘুমায় যাবেন, আর কিছুই করতে হবে না, র্যাঙ্ক এমনি প্লাস হয়ে যাবে। কি ভাবতেছেন? বাদ দেন এইসব, দেখতে পারতেছেন কোয়াড্রা কিল করে দিছি। রাশ গেম প্লে আপনারা এজন্য করবেন কারণ দেখেন, রাশ খেললে কিন্তু আপনাদের মাথায় একটা জিনিস কাজ করবে যে ভাই আমার কিন্তু এখন সামনের এনিমিটাকে মারতে হবে, আমি এদিকে গুলাল লাগাবো, আমি এদিক থেকে পালাবো, মানে আপনাদের ব্রেনটা কিন্তু অ্যাক্টিভেট থাকবে। এজন্য গাইস ডে বাই ডে আপনার গেম প্লে এতটাই ইমপ্রুভ হবে যে ভাই সামনে যদি 4টা প্লেয়ারও থাকে তাহলে কিন্তু ওই 4টা প্লেয়ারকে আপনার কাছে কিছুই মনে হবে না। আপনারা কিন্তু 1 ভার্সেস 4 ক্লাস করার ট্রাই করবেন আর মাঝে মাঝে কিন্তু 1 ভার্সেস 4 ক্লাস করেও দিবেন। আর গাইস এখন আমি আপনাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা বলি। দেখেন গাইস, আপনি যদি সবথেকে বেশি বেশি কাস্টম খেলবেন তাহলে কিন্তু আপনার মুভমেন্ট স্পিড এবং অ্যাকুরেসি সবথেকে বেশি তাড়াতাড়ি ইনক্রিজ হবে। হ্যাঁ, বিআর র্যাঙ্কে আর সিএস র্যাঙ্কেও কিন্তু আপনাদের মুভমেন্ট স্পিড ইনক্রিজ হবে, কিন্তু গাইস কাস্টম যদি আপনারা খেলেন তাহলে কিন্তু তাড়াতাড়ি একটু ইনক্রিজ হবে, ঠিক আছে? এর কারণ হচ্ছে গাইস কাস্টমে থাকে আনলিমিটেড গুলাল, তো এজন্য আপনারা কিন্তু কাস্টমে সিটা বলের প্র্যাকটিস করতে পারবেন, তাছাড়া কিন্তু অনেক ফাস্ট মুভমেন্ট দেখাতে পারবেন। আর বিআর র্যাঙ্ক আর সিএস র্যাঙ্কে কিন্তু আনলিমিটেড গুলাল থাকে না। এদিকে দেখেন গাইস, আমি কিন্তু রাশ করে একটা প্লেয়ারকে ওয়ান ট্যাপ লাগিয়ে দিই, এদিকে কিন্তু আরেকটা প্লেয়ার ছিল মোটামুটি কিন্তু একটা হেডশট দিয়ে কিন্তু এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিই, আর লাস্টের প্লেয়ারটাকেও কিন্তু আমি ইজিলি হেডশটটাকে ওয়াইপ আউট করে দিই, আর আমার হয়ে যায় কোয়াড্রা কিল। গেম প্লে যদি চান এরকম তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটার 5টা টিপস ফলো করেন, আর হ্যাঁ হোয়াটসঅ্যাপ চ্যানেলও ফলো করে দিন। বিআর র্যাঙ্কের 5টি মিস্টেক করলে জীবনও গ্র্যান্ড মাস্টারে যেতে পারবেন না। তো মিস্টেকগুলো কি কি জানতে হলে এখনই ভিডিওটাতে ক্লিক করেন। দেখো সেই ভিডিওটাতে। আল্লাহ হাফেজ।